তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথ হারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১,৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর 3টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা, এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১,৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব, আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভেতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভেতরে জিন আছে, দুনিয়ার ভেতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি? আমি বলছিলাম নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১,৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলে? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১,৫০০ বছর আগেও মানুষ ছিল, ১,৫০০ বছর পরেও আমরা আছি,
কিন্তু আফসুস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসছি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনটা দাঁড় করাই গেছে এটার মনেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়ে মনেই নাই। তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান, আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে, ওনার খবর নাই। সকাল হয়ে গেছে, ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রইছে। কয়, ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? কয়, আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রইছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রইছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম। ঠিক কিনা কন? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মাইকটা মুটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দমকে লাভ হইতো না, আনছেন তো এই মাইকে। কাটা যেটা উঠে এটা চক্কাইয়া উঠে, এটা কেউ দাও দিয়া চক্কায় না। এটা মাইক হইলো, এটা দিয়ে ওয়াশ করা যাবে? আমিন বলেন। তো একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ হয়, কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায়, ধাক্কার লগে ফিডার লগে। ঠিক কিনা কও? আর ওহন মাহফিল আইলে এমন মাইক, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বারানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান, ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মোহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ।
এই জন্য আল্লাহর নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জিবরাইল এসে কয়, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর, ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? তা আমি কই, ভাই আর আইনা নাই, এই জোয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। কয় জি হুজুর, অনেক ওসা। তা আমি কইছি দাদা এদি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায়। কই জি হুজুর, এটা অনেক ওসা তো, এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারে লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে, তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। তুই কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়া দুইটা রাখছে টুফি না। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কানা দাও। তা আমারে যখন দেখাইলো, আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে খিতা করন। তা আমি কইলাম বাইরে দিয়ে ওসা ওসা লাগে। কয় যে হুজুর বেডিয়ে বেড়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো বেড়াইতে কেন। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই উঠা শুরু করি, কাম লাগলে মাইকের তো ঘুরে দিয়ে ফুটেছে গ্যাপ কি ওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুরিদ আছে, তারা শক্ত সামর্থ্য বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়া দেখি প্রচণ্ড ভিড় মানুষ ওইখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গাটায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও হবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমরি ওইখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানে আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমরিদ যখন দেখলো আমি কাঁদতেছি, কই যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো আর বুঝছেন আমি কেন কান্দি। এরপরে আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল 40, আর নবীজির বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ।
মোহাম্মদ মোহাম্মদ। জিবরাইল এসে কয় আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে, গেছে স্বামী আইসে নবী হইয়া, গেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহায় আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইল নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজিরে খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথায় না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইরে গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইরে গিয়ে আসেন, বউরে কইয়েন ওলি ওলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না ওলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা এই খাচ্ছ? আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি ভাবতে হন, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছেন। ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইচতে। ঠিক কিনা ক? আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও অলিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না। ঠিক কিনা ক? কারণ হইল আপনার যেই স্বভাব, আপনার যেই চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে। ঠিক কিনা কয়? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ ভিডিও না জানে, তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এ ভিডিও না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লিছে। খাডাস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান, একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও
যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলো তো কিছু ডিল ডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে রাখে কেন? এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেবি দিয়ে। ঠিক কিনা ক? না হইলে ধান খাওয়ান লাগলো হইল বেড়াইতে, ধান খাইলে হইল। ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের ফিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে, নো আগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইন লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে কেন ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইছ তার, তাই না? ঠিক কিনা ক? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তে আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খায়, তোরা গাছের তলে দিয়া কেউ হাঁটতে পারিনি, কাঠল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এলে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কয় কোন দিন বুঝছো? কয় যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কয় কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কয় কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামাইয়ের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাফেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহারি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটা সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, তেহা আমার, আপনার শ্রম আপনার, মেহনত করবেন আপনি, ফুজি দাম আমি, ব্যবসায় যা লাভ হইব সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? কয় যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার, আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লগে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তার জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? তাই ব্যবসা করে আসার পরে
তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কীরকম, কয় মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম সফর অবস্থায়, সবাই মিল্লা সিরিয়া গেছি তো যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি, কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্নাবান্না করন, কাঁচামরিচের ডেউটা ভাঙ্গা দেওয়ন, ফেট ছুল্লা দেওয়ন, এরকম নানান কাজটা আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্নাবান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে। আর কি দেখলা? আরও দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে, আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যায় অবস্থা, উনি এমনি দৌড়ায় কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরো ওই দিকে যায়। আমরা আরও দেখছি। কয় কি দেখছো? আর কয় উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায় এই জঙ্গলের গাছটি ওনার দিকে এমনি জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরও দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দর সমান নাই, ব্রুথে ব্রু ওসানেসা, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা গিয়া আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়া লাই দুঃখ পাই, আর এবার গিয়ে হাইটা গিয়া চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আটে কেমনে। পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আবার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর, 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? কয় 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জোরে কইবেন, আপনি যে আরো আস্তে কোন মরহুম, আরো জোরে কোন, আরো জোরে। কয়টা জিনিস দেখছে? কথা কয় না কয়টা? আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন 4টা জিনিস দেখি। কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খাচ্ছত, কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি ছোট না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেইটা তে বউ লইয়া পাগল হয়, ভাইয়ের খবর নাই। ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া। ঠিক কিনা কম? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা রাখছে না তে বড়